উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, শেষ মাসে চলে এসেছি বাসন্তী পুজো দেখাতে। আর বাসন্তী পুজো কল্যাণী টপ সেরা 3টি পুজো দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করুন, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ফাইনালি 1 বছর পর দেখতেই পাচ্ছ কল্যাণী A2 মার্কেট, এখানে দুর্গা পুজো হয় এবং এই বছর বাসন্তী পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ। আর অনেকেই কল্যাণী থেকে বুঝতে পারবে যে কল্যাণী শিক্ষায়তন স্কুল। তো ভিতরের দিকে যাব, কীরকম কীভাবে সাজিয়েছে মেলাটাকে সমস্ত কিছু আপডেট দেবো তোমাদেরকে। বন্ধুরা, এই গেট থেকে প্রবেশ করে আমি ধীরে ধীরে ঢুকে পড়লাম। আর ঢুকেই এখানটা একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পূজা মণ্ডপ। আর এখানটা হচ্ছে সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর চারিধারে ছোট একটা মেলা বসেছে দেখতেই পাচ্ছ। আর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়তো প্রতিদিন আছে এবং দেখতেই পাচ্ছ চেয়ারও পাতা রয়েছে। আর এখানটা হচ্ছে বাসন্তী পুজো। তো আমি ধীরে ধীরে এগো। বন্ধুরা, আমি এখন চলে এসেছি প্যান্ডেলের সামনে। এই পুজোটাকে কল্যাণী A2 মার্কেটে বাসন্তী পুজো বলে মনে করতে পারো, বা এটা কল্যাণী ভার্সেস ক্লাবের পক্ষ থেকে যে দুর্গা পুজোটি মানে বাসন্তী পুজোটি আয়োজন করা হয়েছে সেটি। আমি ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি এবং তোমরা হয়তো এখান থেকে মায়ের মণ্ডপটি দর্শন করতে পারছো। আর এখানে এই যে মেলাটি বসেছে, ছোট মেলাটি, এখনও মেলাটি খোলেনি। বিকাল হলে তোমরা আসবে যখন, তখন খুলে দেবে। যে যেখান থেকেই আসো না কেন কল্যাণী স্টেশনে নামবে, ওখান থেকে 5 মিনিটে হাঁটা পথে চলে আসতে পারো কল্যাণী A2 মার্কেট বা ভার্সেস ক্লাবের পক্ষ থেকে বাসন্তী পুজোর যে উদ্যোগটা হয়েছে। তো ধীরে ধীরে আমি সামনের দিকে যাব, চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ আমি প্রায় সামনের দিকে চলে এসেছি। আর এখানটাকে মাকে কি সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে গয়না এবং ফুলের মাধ্যমে, এবং প্যান্ডেলটির মধ্যে অসাধারণ কাজ করা হয়েছে। আর উপরে ঝাড়বাতি নানান রকম জিনিস দেখতেই পাচ্ছ। আর ধীরে ধীরে আমি সামনের দিকে এগোচ্ছি এবং প্রতিমাটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ সবার দেখতেই পাচ্ছেন একবারে সামনের দিকে চলে এসেছি এবং মাকে কি সুন্দর ও অপরূপভাবে সাজিয়ে তোলা হয়েছে এই বাসন্তী পুজোর মাধ্যমে। আর এখানটাও দুর্গা পুজো হয় এবং ওই দুর্গা পুজোটি এদিকে হয় আর বাসন্তী পুজোটি এই সাইডে হয়। আর এবং কল্যাণী A2 মার্কেটের দুর্গা পূজাটি খুবই ফেমাস। কীরকম লাগছে আপনাদের পুজো মণ্ডপটি আর প্যান্ডেল সজ্জাটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিতরে প্রবেশ করতেই যে স্টেজটি বা সাংস্কৃতিক মঞ্চটি দেখালাম, এবং এখানে দেখতেই পাচ্ছেন কারা কারা আসছে আমি বলছি না, আপনারা প্লিজ ব্যানারটার মধ্যে ক্রস করে দেখে নিন যারা আসছেন। এবং প্রত্যেক দিন সন্ধ্যায় যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেটাই বুঝতে পারছেন। আর কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানান। বন্ধুরা, টপ 2 বাসন্তী পুজো নিয়ে চলেই এলাম। আর দেখতেই পাচ্ছ 11 নম্বর খেলার মাঠের সামনে আমি দাঁড়িয়ে আছি। আর এখন বাজে হচ্ছে সবে 5টা 29। আর লাইটিংগুলো দেখো কি সুন্দর ও অপরূপভাবে, এই দিকে যেরকম লাইটিং আছে এবং প্যান্ডেলেও এমনকি লাইটিং দিয়ে সাজানো হয়েছে, এবং ভিতরে বেশ একটি ছোটোখাটো মেলা বসেছে। বেশি কথা না বাড়িয়ে এগিয়ে যাওয়া যাক। ভাবছো কীভাবে আসবে 11 নম্বর খেলার মাঠে, তোমাদেরকে কল্যাণীতে নামবে এবং তোমরা 11 নম্বর খেলার মাঠের যে লোকেশানটি আছে লোকেশানটি দিয়ে দেবো, বা কল্যাণী থেকে 5-10 মিনিটে হাঁটা পথে তোমরা চলে আসতে পারো কল্যাণী 11 নম্বর খেলার মাঠের সামনে। ধীরে ধীরে এই গেট থেকে প্রবেশ করে আমি চলে যাচ্ছি সামনের দিকে। আর দেখতেই পাচ্ছ এখানটা কিন্তু ছোট একটা মেলা বসেছে। আর
দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সেজে উঠেছে কল্যাণী 11 নম্বর খেলার মাঠে। আর আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং এখানে ঠিক ছোট্টর মধ্যে মেলা সাজিয়ে তোলা হয়েছে। আর ওই দিকে দেখতেই পাচ্ছ ও একটি স্টেজ প্রোগ্রাম হবে হয়তো। আর এখানে কি সুন্দরভাবে লাইটিং দিয়ে অপরূপভাবে সাজিয়ে তোলা হয়েছে কল্যাণী 11 নম্বর খেলার মাঠটিকে। আর এই সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে প্যান্ডেলের সামনে লাইটিংটাকে অসাধারণভাবে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। আর রাত্রিবেলা আরও সুন্দর লাগবে, এখনও সন্ধেবেলা রয়েছে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সেজে উঠেছে কল্যাণী 11 নম্বর খেলার মাঠটি। তো চলো ধীরে ধীরে মণ্ডপের সামনে যাওয়া যাক। আমি ধীরে ধীরে মণ্ডপের দিকে প্রবেশ করছি এবং দেখতেই পাচ্ছেন এখানে 11 নম্বর খেলার মাঠে লাইটিংটা কি অসাধারণভাবে ও প্যান্ডেলটি মাতৃ প্রতিমাটি সুসজ্জিত করা হয়েছে এবং অসাধারণভাবে লাইটিংটিকে সুসজ্জিত করেছে এবং চারিধারে লাইটিং। বিকাল হলে আরও লাইটিংয়ের প্রভাবটা দেখতে পারবেন। আর কি সুন্দরভাবে এই ছোট্ট মেলাটির মধ্যে সেজে উঠেছে কল্যাণী 11 নম্বর ক্লাবে বাসন্তী পুজো। তো চলুন বেশি কথা না বলে সামনের দিকে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ আমি ধীরে ধীরে মণ্ডপের দিকে প্রবেশ করছি। আর ওপরে দেখো কি সুন্দরভাবে ঝাড়বাতি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপটি এবং মাতৃ প্রতিমাটিকেও অসাধারণ লাগছে। তো তোমাদেরকে দেখাচ্ছি। আর কি সুন্দরভাবে দেখতেই পাচ্ছ ঝাড়বাতিটিকে তুলে ধরা হয়েছে। আর চলো তোমাদেরকে সামনে গিয়ে মাতৃ প্রতিমাটি দেখাই। অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে কল্যাণী 11 নম্বর ক্লাবে দুর্গাপূজা প্যান্ডেলটি। দুর্গাপুজো নয়, সরি, এটি বাসন্তী পুজোর পুজো মণ্ডপটি। এবং এইরকম ঠাকুর সচরাচর এখন আর খুব দেখা যায় না, এখন মডেলিংয়ের ঠাকুরগুলোই দেখা যায়। তো কীরকম লাগছে ঠাকুরটি এবং প্রতিমাটি তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে। আর এটা হলো কল্যাণীর টপ 2 বাসন্তী পুজো। অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে আমি চলে যাব কল্যাণীর টপ 3 প্যান্ডেলটি। তো কীরকম লাগছে তা অবশ্যই কন্টিনিউ করো। আর প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। তো চলো এই প্যান্ডেল থেকে বেরিয়ে অন্য একটি মণ্ডপের থেকে দেখা হচ্ছে। গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কি। বন্ধুরা, চলে এসেছি আমি মণিমালা পার্ক। তো মণিমালা পার্কে এসে একটা ভিডিও শেষে খুবই খারাপ লাগার ব্যাপার হলো, এবং এখানে আমি জানি না এবং কোনো বছর আসেনি, এবং এবছর এসে দেখছি এইখানটা কোনো প্যান্ডেল হয়নি। হয়তো গত বছর হয়েছে, এবছর হয়তো কোনো কারণবশত হয়নি। তাই প্লিজ সরি, ভিডিওটা কিছু মনে করবেন না যে আমি আপনাদেরকে টপ 3 দেখাতে পারলাম না, টপ 2 দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, দুঃখের সাথে খুব একটা কথা জানাচ্ছি, মণিমালা পার্কে এসে মণিমালা পার্কে কোনো বাসন্তী পুজো হয়নি, কোনো প্যান্ডেল বা দুর্গা ঠাকুর বা কিচ্ছু নেই। তাই আমি টপ 3 আপনাদেরকে দেখাতে পারলাম না। তো টপ 2 কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর খুব দুঃখের সাথে আমি এই আজকের ভিডিওটি শেষ করতে চলেছি।